আসসালামু আলাইকুম। হাওলাদার এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। আমার পাহাড়ি মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, সুস্থ সবল আছে। এই বাচ্চাগুলো ৪ দিন আগে ফুটছে। ৪ দিন আগে ফুটছে। এগুলাকে আমি কিভাবে ব্রুডিং করি? আমি মূলত মুরগির সাথে ব্রুডিং করি যেন বাচ্চাগুলো মার আদরটা পায়, মার ভালোবাসা এগুলা পায়। এর জন্য আমি মুরগির সাথেই এগুলার ব্রুডিং করে থাকি। কিন্তু মুরগির বাচ্চা যখন বাচ্চাটা ফোটে তখন তো বাচ্চাটা অনেক দুর্বল থাকে, একটু দুর্বল থাকে। এতে করে কি করি আমি গ্লুকোজ ডিটা ব্যবহার করি। আমি যেটা ব্যবহার করি গ্লুকোজ ডি পরে দেই ২ ঘন্টার মতো গ্লুকোজ ডির পানিটা রাখি। পরে দেই আপনার লাইসোবিট। লাইসোবিটটা দেওয়ার পরে আমি দিয়ে থাকি ১২ ঘন্টা লাইসোবিটটা চলে। লাইসোবিট দেওয়ার পরে আমি চালাই রেনামক্স আর হ্যামোকো পিএস। মানে এগুলা আস্তে, আস্তে ৪ দিন দেই। ১ম দিন দেই গ্লুকোজ, পরে ১২ ঘন্টা চলে লাইসোবিট। পরে চলে ১২ ঘন্টা পরে ৪ দিন, টানা ৪ দিন চলে হ্যামোকো পিএস আর রেনামক্স। মানে এগুলা চলার পরে আমি ৫ দিনের দিন দেই সাদা পানি। সাদা পানি দেওয়ার পরে দিয়ে থাকি আপনার বিসিআরটিবি ভ্যাকসিন। বিসিআরটিবি ভ্যাকসিনটা দেওয়ার পরে মুরগিগুলাকে আমি ব্যবহার করি থায়োবিন, যেই ভিটামিন, মিনারেল যেগুলা দিতে হয় এগুলা ব্যবহার করে থাকি। এতে করে মুরগি সুস্থ সবল ভালো থাকে। আর যখন মুরগির বাচ্চার বয়স ২০ দিন হয় তখন মাঠ থেকে আলাদা করে দেই। এভাবেই থাকে মুরগির বাচ্চাগুলো। আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চা এভাবেই আমি ব্রুডিং করে থাকি। অনেক ভালো থাকে মুরগির বাচ্চাগুলো। এই যে একটা বাচ্চা একটু অসুস্থ আছে, এটার কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই আমার মুরগির বাচ্চাগুলো দোয়া করবেন যেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।